বন্ধুরা, কল্পনা করুন আপনার ভেতরে একটি ব্যাটারি লাগানো আছে, যেখানে আপনার এনার্জি জমা আছে। সাধারণত প্রতিদিন সকালে আপনার ব্যাটারি 100% চার্জ থাকা উচিত, যাতে আপনি সারাদিনের কাজ ভালোভাবে করতে পারেন। এরপর রাতে ঘুমানোর আগে পর্যন্ত যেন 10 থেকে 15% ব্যাটারি অবশিষ্ট থাকে, যাতে আপনি শান্তিতে ঘুমিয়ে সেটিকে আবার রিচার্জ করতে পারেন। কিন্তু বর্তমান সময়ে আমাদের সবার সাথেই সমস্যা হলো এমনটা ঘটে না। সকালে ওঠার সময় পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে আমাদের এনার্জি লেভেল আগে থেকেই 50% কম থাকে। তারপর আপনি ফোন ব্যবহার করেন, ব্রাশ করেন, রেডি হন, ব্রেকফাস্ট করেন, এইসব কাজ করতে করতে আপনার আরও 10% ব্যাটারি কমে যায়। এখন বাকি 40% দিয়ে আপনাকে পুরো দিন কাটাতে হবে, যেখানে আপনাকে হয়তো ট্রাভেল করতে হবে, স্কুল কলেজ যেতে হবে, অথবা অফিসে 8 ঘন্টার শিফটে কাজ করতে হবে। দুপুরে লাঞ্চ টাইম আসতে আসতে আপনার ব্যাটারি লেভেল 20% হয়ে যায়। আমাদের মস্তিষ্ক আমাদের সতর্ক করতে থাকে যে এখন চার্জের দরকার, এবং সিস্টেমকে লো পাওয়ার মোডে পাঠিয়ে দেয়। তখন আপনি জেগে তো থাকেন, কিন্তু আপনার শরীরের কোনো ফাংশন ঠিকমতো কাজ করে না। আপনার খুব ঘুম পায় বা অলসতা লাগে। আপনার এত বেশি ক্লান্তি অনুভূত হয় যে ছোট কাজও পাহাড়ের মতো মনে হয়। কিছু করতে ইচ্ছে করে না। আর এটা শুধু একদিনের গল্প নয়, এটা আপনার সাথে প্রতিদিন হচ্ছে। আপনি যদি এই ক্লান্তি দ্রুত শেষ করতে চান, তবে আপনাকে আপনার শরীরের অ্যান্টি টায়ার্ডনেস নিউরোট্রান্সমিটারকে অ্যাক্টিভেট করতে হবে। আপনি হয়তো অনেক হরমোন বা নিউরোট্রান্সমিটারের নাম শুনেছেন, যেমন ডোপামিন, সেরাটোনিন, মেলাটোনিন। তেমনই একটি হলো ওরেক্সিন এ, যাকে অ্যালার্টনেস নিউরোট্রান্সমিটারও বলা হয়। আপনার শরীর যত বেশি অ্যালার্ট থাকবে, তার মানে আপনার শরীরে ওরেক্সিনও তত বেশি বাড়ছে। আপনার এনার্জি লেভেল এবং শরীরের ব্যাটারিকে এফিশিয়েন্ট করার জন্য আপনাকে কেবল ওরেক্সিন এ কে অপটিমাইজ করা শিখতে হবে। এর জন্য প্রথমেই আপনার ডায়েট বা খাবারকে ঠিক করতে হবে। নাম্বার 1, পুয়ার ডায়েট। একটি স্টাডি অনুযায়ী ওরেক্সিন এ লো গ্লুকোজের কারণে রিলিজ হতে শুরু করে। অর্থাৎ যখন আমাদের শরীরে গ্লুকোজ বেড়ে যায়, তখন এটি ওরেক্সিন এ কে রিলিজ হতে বাধা দেয়। কার্বোহাইড্রেট জাতীয় জিনিস যেমন হোয়াইট রাইস, হোয়াইট ব্রেড, আলু, ফাস্ট ফুড এবং কোকগুলো হলো গ্লুকোজের প্রধান উৎস। লক্ষ্য করবেন, যখনই আপনি খুব বেশি খাবার খান, আপনার এনার্জি হঠাৎ কমে যায়, কারণ কার্বোহাইড্রেট শরীরের ওরেক্সিন এ কে থামিয়ে দেয়। তবে এর মানে এই নয় যে আপনি সারাদিন কার্বোহাইড্রেট খাবেন না আর আপনার শরীর সারাদিন এনার্জেটিক থাকবে। কিন্তু আপনি যদি শুধু কার্বোহাইড্রেট খান, তবে অবশ্যই ক্লান্ত বোধ করবেন। তাই ডায়েটে এমন কিছু যোগ করুন যা কার্বোহাইড্রেটের বিপরীতে কাজ করে, আর তা হলো প্রোটিন। আপনি যদি একটি হাই প্রোটিন ডায়েট ফলো করেন, তবে এটি আপনার এনার্জি লেভেলকে ধরে রাখতে সাহায্য করবে। তবে এখানে একটি বিষয় আছে। ধরুন আপনি পৃথিবীর সেরা ডায়েট বা হাই প্রোটিন খাবার খাচ্ছেন, কিন্তু সেটিও যদি অতিরিক্ত পরিমাণে খান, তবেও আপনার শরীর ক্লান্ত অনুভব করবে। নাম্বার 2, ওভার ইটিং। খাবার থেকে আমরা শক্তি পাই, এটা ঠিক, কিন্তু খাবার খাওয়ার পর যদি খুব অলস লাগে, তার মানে আপনি বেশি খেয়ে ফেলেছেন। খাবার হজম করতে আমাদের শরীরকে অনেক কাজ করতে হয়, যাতে প্রচুর শক্তি ব্যয় হয়। তাই অনেক সময় খাওয়ার পরই ঘুম পায়, কারণ শরীরের অর্ধেক এনার্জি তো খাবার হজম করতেই লেগে যাচ্ছে। একটি গবেষণা অনুযায়ী একজন মানুষ দিনের 15 ঘন্টায় কিছু না কিছু খেতে থাকে। অর্থাৎ ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো পর্যন্ত আমরা কিছু না কিছু খেতেই থাকি, যা এনার্জি কমিয়ে দেয়। এর বেস্ট সলিউশন হলো ভুলে যান যে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারের মতো বড় কিছু আছে। দিনে 3 বার পেট ভরে খাওয়ার বদলে 7-8 বার ছোট ছোট মিলস খান। অথবা সবথেকে ভালো হলো ইন্টারমিডিয়েট ফাস্টিং ফলো করা। এটি কোনো আধুনিক বিষয় নয়, আমরা যুগ যুগ ধরে এটি পালন করে আসছি। গ্রামে এখনও মানুষ সন্ধ্যে 7টার মধ্যে ডিনার করে নেয় এবং পরদিন সকাল 10টায় ব্রেকফাস্ট করে, যা শরীরকে 15 ঘন্টার উপোস অবস্থায় রাখে। যখন আপনি এইভাবে ইন্টারমিডিয়েট ফাস্টিং করেন, তখন আপনি নেচারের রুল হিসাবে চলেন। নাম্বার 3, ইনঅ্যাক্টিভিটি। বন্ধুরা, 24 ঘন্টার মধ্যে আপনার শরীর বেশিরভাগ সময় কোন অবস্থায় থাকে? একজন মানুষ দিনে অ্যাভারেজ প্রায় 6.5 ঘন্টা শুধু বসে কাটায়। আমাদের শরীর কি বসে থাকার জন্য তৈরি হয়েছে? না। আর যে কাজ শরীরের জন্য স্বাভাবিক নয়, তা বারবার করলে স্বাস্থ্যের ওপর প্রভাব পড়বেই। আপনার শরীর তৈরি হয়েছে নড়াচড়া করার জন্য। যেমন খাওয়া, ঘুমানো শরীরের জন্য ইম্পর্টেন্ট, তেমন এক্সারসাইজ বা মুভমেন্টও শরীরের জন্য জরুরি। অনেকে ভাবেন আমি তো এমনিতেই ক্লান্ত, ব্যায়াম করলে আরও ক্লান্ত হয়ে পড়ব।
এটা একটা ভুল ধারণা। বরং ক্লান্ত অবস্থায় ব্যায়াম করলে এনার্জি আরও বাড়ে। সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের অলসতা লাগে, কারণ সারা রাত শরীরে কোনো মুভমেন্ট হয় না। কিন্তু ব্রাশ করার জন্য টয়লেট পর্যন্ত হাঁটলেই শরীর একটু জেগে ওঠে। একটি স্টাডি অনুযায়ী মাত্র 20 মিনিটের এক্সারসাইজে শরীরে ততটা ওরেক্সিন রিলিজ হয় যতটা 1 কাপ কফিতে হয়। ব্যায়াম করলে হার্ট বেশি রক্ত পাম্প করে, যা কোষে অক্সিজেন ও নিউট্রিয়েন্টস পৌঁছে দেয় এবং শরীর এনার্জি তৈরি করে। নাম্বার 4, পুয়ার স্লিপ কোয়ালিটি। আপনার সাথে কি এমন হয় যে রাতে 8-9 ঘন্টা ঘুমানোর পরও সকালে উঠে মনে হয় যে ঘুম হয়নি? যেখানে এনার্জি 100% থাকার কথা ছিল, কিন্তু আপনি বিছানা ছেড়েই উঠতে পারছেন না। ঘুমের উদ্দেশ্য হলো বিশ্রাম নিয়ে পুনরায় এনার্জি ফিরে পাওয়া, কিন্তু এখানে উল্টো হচ্ছে। এর মানে আপনার ঘুমের কোয়ালিটিতে সমস্যা আছে। একটা কথা প্রচলিত আছে যে কখন ঘুমাচ্ছেন সেটা বিষয় নয়, কতক্ষণ ঘুমাচ্ছেন সেটাই আসল। কিন্তু এটা একদমই ভুল। আপনি কতক্ষণ ঘুমাচ্ছেন তার মতোই গুরুত্বপূর্ণ হলো আপনি কখন ঘুমাচ্ছেন। আধুনিক বিজ্ঞান এবং আয়ুর্বেদ উভয়ই রাত 10টা থেকে 12টার সময়কে ঘুমের জন্য সবথেকে মূল্যবান সময় বলে মনে করেন। তাই প্রতিদিন একই সময়ে ঘুমানো এবং একই সময়ে ওঠা উচিত। শরীর যখন পুরোপুরি ভেঙে পড়বে তখন ঘুমাতে যাবেন এমনটা নয়, বরং একটি নির্দিষ্ট রুটিন মেনে চলুন। আর ঘুমের মান নষ্ট করার সবথেকে বড় কারণ হলো কফি। দুপুর 12টার পর চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন, কারণ ক্যাফিনই আমাদের জেগে থাকতে বাধ্য করে এবং মেলাটোনিন তৈরি করতে বাধা দেয়। ক্যাফিন শরীরে 6 থেকে 8 ঘন্টা থাকে, তাই এটা দুপুরে খেলে রাত পর্যন্ত শরীর থেকে বেরিয়ে যাবে। কিন্তু যদি আপনি সন্ধেবেলা চা, কফি খাওয়ার পর রাতে ঘুমানোর চেষ্টা করেন তাহলে ঘুম আসতে দেরি হবে। নাম্বার 5, স্ট্রেস। যদি আপনি বলেন আপনার ডায়েট, ঘুম এবং ব্যায়াম সব ঠিক আছে, তবুও আপনি ক্লান্ত বোধ করেন, তবে হয়তো আপনি খুব বেশি স্ট্রেস নিচ্ছেন। যখন আপনি খুব বেশি ওভার থিঙ্কিং করেন, মানসিক চাপে থাকেন, তখন এই আবেগগুলো আপনার সমস্ত এনার্জি শুষে নেয়। মন ভালো না থাকলে ঘুমানোর বা খাওয়ার ইচ্ছাও থাকে না, এক্সারসাইজ করার মন থাকে না। তাই নিজেকে স্ট্রেস থেকে দূরে রাখুন। কিছু কিছু সময় আমাদের লো এনার্জির কারণ আমাদের বডি নয়, আমাদের মাইন্ডও হয়ে থাকে। মেডিটেশন করুন, ডায়েরি লিখুন এবং প্রিয়জনদের সাথে সময় কাটান। এমন কিছু করুন যেটা করার ফলে আপনি এনার্জেটিক অনুভব করেন। এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার অলসতা ও ক্লান্তি দূর করে দেবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল বাংলা মোটিভেশন হাবকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।